আসসালামু আলাইকুম। আজকে ক্লাউডফেয়ারের কিছু ফায়ারওয়াল রুল নিয়ে কথা বলবো। কিভাবে ক্লাউডফেয়ারে আপনি ফায়ারওয়াল রুল সেট করতে পারেন, কিভাবে আপনার ওয়েবসাইটটাকে হ্যাকিং থেকে বাঁচাতে পারেন। এই সিকিউরিটি রিলেটেড কিছু কাজ, কিছু রুল আমরা আজকে সেট করা শিখব। চলুন আমরা ক্লাউডফেয়ারের অ্যাকাউন্টে চলে যাই, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম। এই যে আমার এই সাইটটাতে ক্লাউডফেয়ার অ্যাক্টিভ করেছি, সিডিএন ইমপ্লিমেন্ট করেছি এবং ক্যাশিংয়ের কিছু কাজ আপনাদেরকে দেখানো হয়েছে। এখন আমি এই সাইটের মধ্যে যদি যাই, ক্লাউডফেয়ার অ্যাকাউন্টে গিয়ে এই লেফট সাইডে কিছু নেভিগেশনে দেখতে পাচ্ছেন ফায়ারওয়াল নামে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন কি কি রিস্ক আছে, আপনার সাইটের মধ্যে কি কি রিস্ক এসেছে। যেমন ধরেন এখানে অ্যাকশন হিসেবে ম্যানেজ চ্যালেঞ্জ হিসেবে দিয়েছেন, তার মানে আপনি এই চ্যালেঞ্জটাকে ম্যানেজ করাটা আপনার উপরে দিয়ে দিয়েছে, আপনি এটাকে হ্যান্ডেল করবেন। এটাকে ব্লক করা হয় নাই, সাইটটাকে ব্লক করা হয় নাই, আপনার উপর দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার কিছু অ্যাকশন আছে, এই অ্যাকশন আইটেমগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কান্ট্রিতে টোর দেওয়া আছে, টোর। এইটা একটা বেসিক্যালি একটা ব্রাউজার। ওই ব্রাউজারটা ইউজ করে যদি আপনার সাইটে কেউ হিট করার চেষ্টা করে তাহলে ক্লাউডফেয়ারটা ধরে ফেলে। ক্লাউডফেয়ার এটাকে টোর কান্ট্রি হিসেবে দেখায়। তো আমরা এই টোর কান্ট্রিগুলোকে সবকটাকে ব্লক করে দেব, এটা আমরা শিখব। এখন দেখুন এই টোর কান্ট্রি দিয়ে কি কোথায় কোথায় গিয়েছে, এই প্যাথের মধ্যে যাওয়ার চেষ্টা করেছে। দেখুন আমার এই হোস্ট নেমে এই ভার্সনটা ইউজ করে, পোস্ট মেথড ইউজ করে এই পেজের মধ্যে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং ইউজার এজেন্ট দেখলে আপনার লাভ নাই, কারণ এখানে অনেক অন্যান্য ব্রাউজার দেখাবে। আসলে কিন্তু টোর ব্রাউজার ইউজ করে চেষ্টা করেছে আমাদের এখানে ঢোকার। এবং তার আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটাও যদি টোর কান্ট্রি থাকে আইপি অ্যাড্রেস ব্লক করলে হবে না। তারপরে আরেকটা দেখি আমরা, আরেকটা ব্রাজিল থেকে কান্ট্রি উঠেছে ব্রাজিল। আমরা যদি দেখি একটু বড় করে কোন প্যাথ ব্রাউজ করার চেষ্টা করেছে, wp-login.php, যেটা দিয়ে আমার পেজটাকে হ্যাক করার চেষ্টা করেছে। তার মানে লগ ইন করার চেষ্টা করা হয়েছে ব্রাজিল থেকে। তার মানে এই না যে আমি পুরো ব্রাজিলটাকে ব্লক করে দেব, ব্রাজিলের কেউ আমার সাইট দেখতে পারবে না। এটাও করা যায়, কিন্তু এটা আমরা করব না। আমরা কি করব, ওদের আইপি অ্যাড্রেস পেয়েছি, আইপি অ্যাড্রেসটা ব্লক করব। এই হচ্ছে আরেকটা। হ্যাঁ, সিকিউরিটি লেভেল আপনারা দেখতে পারেন যে কি মেথডে কোন এইচটিটিপি ভার্সন ইউজ করেছে, সব কিছু দেখতে পারেন। তো এরকম কলম্বিয়া থেকে আসছে, চিলি থেকে আসছে, আবার টোর থেকে আসছে। এই যে এই কাজগুলো, এই বিভিন্ন জায়গা থেকে আমার সাইটটা হ্যাকিংয়ের চেষ্টা চলছে, এই জিনিসটা আমরা জানতে পারতাম না। এখন আমরা ক্লাউডফেয়ার ইনস্টল করার কারণে, ইমপ্লিমেন্ট করার কারণে এই ব্যাপারগুলো আমরা জানতে পারি। তো চলুন আমরা একটু দেখি এই কান্ট্রিগুলোকে পরবর্তীতে যাতে না আসে এবং আসলে সাথে সাথে ব্লক করে দেওয়া হয়, এই সিস্টেমটা আমরা আজকে করব। এটার জন্য আপনাকে কোথায় যেতে হবে, এই যে ফায়ারওয়াল রুলস আছে, দেখেন ফায়ারওয়ালের ভেতরে ফায়ারওয়ালস রুলস, এই রুলসের মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে ক্রিয়েট রুল, দেখেন প্রথম বাটনটা ক্রিয়েট আ ফায়ারওয়াল রুল, এখানে ক্লিক করলেন। তারপরে এখানে লিখবেন, এখানে দিবেন কি হিসেবে কান্ট্রি। আমরা কান্ট্রি দিয়ে ইকুয়াল যদি টোর হয় TOR, এই দেখেন TOR দিলে যে এই লিস্টের মধ্যে আছে ওদের। টোর কান্ট্রি হলে আমি কি করছি, সরাসরি ব্লক করে দেব। কি চুজ করব, ব্লক, অ্যালাউ করব না। অনেক সময় অ্যালাউ করতে বলতে পারেন, বাইপাস করতে বলতে পারেন, আমি ব্লক করে দেব, সরাসরি ব্লক।
আমি চাই না সিকিউর কোনো জায়গা থেকে মানে আইডেন্টিটি হাইড করে কেউ আমার সাইটের মধ্যে ঢোকার চেষ্টা করুক। এইটা করে এখন দেখেন এখানে অনেক কিছু করা যায়। এখানে অপারেটর ইকুয়ালস ইউজ করা যায় অথবা ইজ ইন ইউজ করা যায়। যদি আপনি একাধিক কান্ট্রি ব্লক করতে হয় তাহলে ইকুয়ালস না দিয়ে ইজ ইন দিতে পারেন। ইকুয়ালস দিয়ে করলে একটা কান্ট্রি লিখতে পারবেন, আর যদি ইজ ইন দেন তাহলে দেখেন এরকম একটা হয়ে গেল, এদিকে আবার ক্লিক করে আরেকটা কান্ট্রি সেট করতে পারবেন। তো এরকম হতে পারে আপনাদের কয়েকটা একাধিক কান্ট্রি ব্লক করে দিতে বলতে পারে আপনার ক্লায়েন্ট, অথবা আপনি চাইতে পারেন। তো আমি কি করব, ইকুয়ালস দিব। এরপরেও আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন ধরেন অ্যান্ড দিতে পারেন, এই দেশ এবং এই আইপি, অন্য একটা আইপি অ্যাড্রেস, এই দেশ টোর কান্ট্রি এবং আইপি অ্যাড্রেস এইটা, তাহলে ব্লক করে এগুলো বলতে পারেন। সম্পূর্ণ আপনার উপরে। অর সেট করতে পারেন, এন্ড সেট করতে পারেন, যে কোনো অপারেটর ইউজ করতে পারেন। যে কোনো অপারেটর বলতে এই দুইটা অপারেটর ইউজ করতে পারেন। এবং আপনি যখনই এখানে বাটনে ক্লিক করতেছেন, অপারেটর অ্যাড করতেছেন, এই দেখেন একটা এক্সপ্রেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই এক্সপ্রেশনটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করে লিখতে হবে না, আপনাকে কোড লিখতে হবে না, শুধু ক্লিক করবেন, কোড লেখা হয়ে যাবে। তো আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই, এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছিলাম। আমি কি করব, কেউ যদি টোর কান্ট্রি থেকে ব্রাউজ করার চেষ্টা করে তাহলে আমি ব্লক করে দেব। আমি ব্লকে সিলেক্ট করলাম এবং কান্ট্রি টোর সিলেক্ট করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লয় লেখা, ডিপ্লয় করবেন, এই যে কোডটা ডিপ্লয় করবেন। এখানে সেভ সাবমিট কিছু নাই, ডিপ্লয় আছে। আমি এই রুলটাকে ডিপ্লয় করব, ডিপ্লয়ের মধ্যে ক্লিক করবেন। ও রুলের একটা নাম দিতে হবে, রুলের একটা নাম দিতে হবে। আমি রুলের নাম দিচ্ছি ব্লক টোর যাতে ব্লক করে। হ্যাঁ, সো এটা দিয়ে আমি যদি ডিপ্লয় করি, ডিপ্লয় হয়ে যাবে। এখন যদি কেউ আমার সাইটের কোনো ক্ষতি করতে চায়, কোনো কিছু অ্যাক্সেস করতে চায়, টোর ব্রাউজার ইউজ করে, ক্লাউডফ্লেয়ার এটাকে ব্লক করে দিবে, পারবে না করতে। এই হচ্ছে, আমি আবার অনও করতে পারি, অফও করতে পারি, এবং সেটিংসটা আবার চেঞ্জও করতে পারি। তো আমি আরেকটা রুল দেখাই। এটা দেখানোর আগে আমরা আবার চলে যাই আগে ফায়ারওয়ালের যে ইস্যুগুলো আসছে ওইটার মধ্যে। এখন দেখেন প্রিভিয়াস 24 আওয়ার্সের মধ্যে দিয়েছি, আমি কাস্টম রেঞ্জ দিয়েও দেখতে পারি, 12 ঘন্টার ভেতরে কি হয়েছে এটা দেখতে পারি, 30 মিনিটের ভেতরে কি হয়েছে দেখতে পারি। সো কাস্টম রেঞ্জ দিয়েও আপনি দেখতে পারেন। হ্যাঁ, আমি 24 আওয়ার্সের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো হয়েছে, হ্যাকিং অ্যাক্টিভিটি, ওগুলোকে আমি ব্লক করছি শুধু। তো একটা করলাম, টোর নেটওয়ার্ক থেকে যা আসছে ব্লক, এরপরে আসবে না, আসলে এখানে অ্যাকশন টেকেন লেখা থাকবে ব্লকড। ওকে, ম্যানেজ চ্যালেঞ্জ এটা আসবে না, ম্যানেজড চ্যালেঞ্জ থেকে ব্লকের মধ্যে আমরা কনভার্ট করলাম। পরবর্তীতে টোর সব ব্লক হয়ে যাবে। এবার কি করব, ব্রাজিল কান্ট্রি সিলেক্ট না করে আমি এই আইপি অ্যাড্রেসটাকে ব্লক করব। পরবর্তীতে এই আইপি অ্যাড্রেস থেকে আসলে যাতে এই বান্দা ব্লক হয়ে যায়। সে আমার অ্যাডমিনে ঢোকার চেষ্টা করেছে, সে আমার লগ ইন স্ক্রিনে গিয়েছে। তো কপি করে আমি একটা জায়গায় সেভ করে রাখতে পারি এবং একাধিক আইপি অ্যাড্রেস একবারে করতে পারি। আমি একটাই দেখাই আপনাদেরকে। আবার রুলে চলে যাব, ফায়ারওয়াল রুলস, ক্রিয়েট আ নিউ ফায়ারওয়াল রুলস। এবার কি করব, আইপি অ্যাড্রেস দিয়ে ইকুয়ালস এই আইপি অ্যাড্রেসটা দিলাম। ইজিনও দিতে পারেন, ইজিন দিলে একাধিক আইপি অ্যাড্রেস এখানে একবারে দিতে পারবেন। আমি ইকুয়ালস দিয়ে একটাই দেখাই আপনাদেরকে, যেহেতু আপনাদের একটা টিউটোরিয়াল বানানো হচ্ছে। সো আমি পুরো কাজটা না করে ওই সিমিলার কাজ দুইটা দেখিয়ে দিব, এখন বাকিগুলো আপনারা করবেন। এইটা করে যখন আপনি ব্লক দিবেন, ব্লক দিয়ে ডিপ্লয় করবেন, এরপর থেকে এই আইপি অ্যাড্রেস থেকে কেউ আপনার সাইটে ঢুকতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ফাইলে যেতে পারবে না। এইভাবে আপনি
ফায়ারওয়াল, এখানে আমি আবার কিন্তু ফায়ারওয়ালের নাম দিতে ভুলে গেছি, রুলের নাম দিতে ভুলে গেছি। এই রুলের নাম আমি দিই ব্লক আইপি দিলাম, আইপি ব্লক করবে, ডিপ্লয়। এটা আপনার নামটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 2টা ফায়ারওয়াল রুল ক্রিয়েট করলাম। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের এই জিনিসটা জানা খুবই দরকার। এরকম হয় আপনার সাইট হ্যাক হয়ে যায় বারবারে, হ্যাঁ। ক্লাউডফেয়ারটা ইউজ করলে আপনার হ্যাকিংয়ের এই সমস্যাগুলো থেকে আপনি সমাধান পেতে পারেন। কারণ ক্লাউডফেয়ারে খুব ভালো ভালো কিছু ব্যাপার আছে, ওদের রোবট আছে, কিছু অ্যালগোরিদম আছে, এটা আইডেন্টিফাই করতে পারে। কোনো রোবট যদি আপনার সাইটটা ব্রাউজ করতে চায়, এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারে। আর এইটা যদি আপনারা ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনার সাইটটা অনেকাংশে সেভ হয়ে যাবে, হ্যাঁ, হ্যাকিংটা হবে না। আর আপনারা জানেন আমার সাইটটা খুব বেশি হ্যাক হওয়ার চেষ্টা চলছে ইদানিং, আরও স্ট্রংলি ওরা করছে। আমি যখন থেকে টিউটোরিয়াল বানানো স্টার্ট করেছি, যখনই ওরা দেখছে যে আমি সব সিক্রেট দেওয়ার চেষ্টা করছি, সব কিছু বলে দিচ্ছি যাতে মানুষ কিছু করে খেতে পারে, অনেকে আমার পেছনে লেগে গেছে। আপনারা এই যে হ্যাকিং অ্যাক্টিভিটিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন, এখনও হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। হ্যাক করুক, আমার এই সাইট হ্যাক করলে কোনো সমস্যা নাই। আমি যেটা করছি সেটা চালিয়ে যাব, আমি কখনো থামবো না, দেখি কতদূর যাওয়া যায়। এরপরে আমি আপনাদেরকে বলেছিলাম একটা টিউটোরিয়াল বানানোর খুব ইচ্ছা আছে, খুব কাজ পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ। ওয়ার্ডপ্রেসের মধ্যে ছোট ছোট কাজ আছে, যে ওয়ার্ডপ্রেসে কোনো প্রবলেম হলে এটাকে সলভ করা, হ্যাঁ, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো। তাহলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। আর আজকে এতটুকুই, আর বেশি ভিডিওটা বেশি লং করব না। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।